চুলকে ঘন মোটা মজবুত বানাতে চাও, চুল পড়াকে কমিয়ে চুলকে ঘন লম্বা করতে চাও, সিল্কি করতে চাও, তাহলে আজকের এই রেমেডিকে একবার ট্রাই করে দেখো। চুল এতটাই লম্বা আর ঘন হয়ে যাবে যে তুমি বারবার কাটতে থাকবে। তো এর জন্য প্রথম ইনগ্রিডিয়েন্ট হলো চা পাতা। চা পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া ভেতর থেকে মজবুত করে, ফলে চুল ভাঙা কমে। এটি ডিএসটি হরমোনকে নিয়ন্ত্রণ করে, এর ফলে চুল পড়াটা নিয়ন্ত্রণ হয়ে যায়। এরপর আমি নিয়ে নেব অর্ধেক পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে থাকা সালফার চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এটি চুলে কেরাটিন নামক যে প্রোটিন আছে সেটা উৎপাদনে সহায়ক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে স্ক্যাল্পে সংক্রমণ কমিয়ে দেয়, চুল পড়া রোধ করে। অর্ধেক পেঁয়াজ, যেটা একদম লাল রঙের একটা পেঁয়াজ নিয়ে নাও, সেই পেঁয়াজকে অর্ধেকটা কেটে এই চা পাতার মধ্যে দিয়ে দাও। এরপর যে আমরা লাস্ট ইনগ্রিডিয়েন্ট নেব সেটা হলো চাল। আমি 1 চামচ চালকে ধুয়ে নিয়েছি। এই ধোয়া চালটাকে তুমি এর মধ্যে দিয়ে দেবে। চালে থাকে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, ভিটামিন ই, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের গোড়া মজবুত করে এবং পুষ্টি জাগায়, চুল ভাঙা রোধ করে। চুলকে একটা এর যে স্টার্চ থাকে, চাল ধোয়া জলের যে স্টার্চটা থাকে, সেটা কিন্তু আমাদের চুলের ওপরে যে কিউটিকল আছে সেটার ওপর কিন্তু একটা সুরক্ষামূলক আস্তরণকে একটা লেয়ার করে দেয়, যার ফলে আমাদের চুলটা ভাঙে না খুব সহজে। চালের জল কিন্তু আমাদের চুলকে কালো রাখতেও দারুণভাবে কাজ করে, আর চা পাতাও আমাদের চুলকে কালো রাখতে দারুণভাবে কাজ করে। এই 3টে জিনিসকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা মতো, বা 2 ঘন্টা অন্তত তো এটাকে ভিজিয়ে রাখতেই হবে। এরপর আমরা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা চলে গেলে এটাকে এবার খুলে দেখলে দেখবেন যে জলটা পুরোটাই লাল রঙের হয়ে গেছে বা কালো রঙের হয়ে গেছে। এর মধ্যে চালের জল, চা পাতা, তারপর পেঁয়াজের যত গুণাগুণ আছে এই জলের মধ্যে এসে গেছে। এই জলটাকে এবার আপনি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেন। এই ছাঁকনির মাধ্যমে ছেঁকে এই জলটা আমরা আমাদের হেয়ার কেয়ারে ইউজ করব। এই জলের মধ্যে সব রকমের প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড বলুন বা যা যা অ্যামিনো অ্যাসিড সব চলে এসছে, বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এর ভেতরে চলে এসেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব যে কোনো শ্যাম্পু। আপনি যে শ্যাম্পু চুলের জন্য ব্যবহার করে থাকেন সেই শ্যাম্পু, আমি একটা ছোট সানসিল্কের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনি সেই শ্যাম্পুকে, যে কোনো শ্যাম্পু, যে শ্যাম্পু আপনি ইউজ করেন সেই শ্যাম্পু একটা পাতা নিয়ে নিন। এই পাতাটা পুরোটা ঢেলে এই শ্যাম্পুর সাথে মিক্স করে নিন। এই শ্যাম্পুকে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই ইউজ করুন। এইভাবে 2 থেকে 3 ঘন্টা সব কিছুকে একসাথে ভিজিয়ে রেখে দিন। তারপরে আপনি এই জলটাকে ছেঁকে অ্যাজ এ শ্যাম্পু হিসাবে ব্যবহার করুন। এর ফলে কি হবে, আপনার পেঁয়াজের রসের যে গন্ধ, সে গন্ধটা থাকবে না, আর পুরো পেঁয়াজের যত বেনিফিট আছে আপনি পেয়ে যাবেন। আর আপনাকে এই জিনিসটাকে ফোটাতেও হবে না, ফোটানোর কোনো প্রয়োজন নেই। এটাকে ভিজিয়ে রাখলেই কিন্তু এর সব গুণাগুণ আপনি পেয়ে যাবেন। এবার আপনি শ্যাম্পু করার 10 মিনিট আগে এই শ্যাম্পুটাকে ভালো করে লাগিয়ে নিন, ফুল স্ক্যাল্পে লাগিয়ে নিন। লাগিয়ে নিয়ে তারপরে আপনি 10 মিনিট রেখে দিন, 10 থেকে 15 মিনিট স্ক্যাল্পে রেখে দিন। তারপরে আপনি শ্যাম্পু করে নিন। এই শ্যাম্পুটার পর আপনার একটুও প্রয়োজন পড়বে না কোনো কন্ডিশনারের, চুল স্মুথ হবে। এটা আপনি তেল লাগিয়েও কিন্তু চুলে লাগাতে পারবেন। তো ভিডিওটা আজকের মতো